মাত্র 1 মিনিটের মধ্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যেটা করতে হবে যে মৌলটার ইলেকট্রন বিন্যাস করে নাও। ইলেকট্রন বিন্যাস করে যটা কক্ষপথ পাবে পর্যায় নম্বর তত হবে। মেন্ডেলিভের পর্যায় সারণীতেও পর্যায় নম্বর তত হবে, দীর্ঘ পর্যায় সারণীতেও তত হবে। আর সর্বশেষ কক্ষপথে যটা ইলেকট্রন আছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে তত নম্বর গ্রুপে থাকবে। এবং দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 হয় তাহলে শ্রেণী সংখ্যা সেটাই হয়ে যাবে। আর যদি সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 এর বেশি হয়, মানে 3, 4, 5, 6 যদি কিছু হয়, তাহলে তার সাথে 10 যোগ করে দিলেই দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী বা গ্রুপ সংখ্যাটা, গ্রুপ নম্বরটা বেরিয়ে যাবে। উদাহরণ দেখো যে পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন বিন্যাস কত 2, 8, 1। তাহলে এইখানে দেখো কটা কক্ষপথ আছে, 3টে কক্ষপথ আছে। 3টে কক্ষপথ মানে পর্যায় নম্বর সবসময় 3, দীর্ঘ পর্যায় সারণীতেও 3, মেন্ডেলিভের পর্যায় সারণীতেও 3। সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তার মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপে অবস্থান করবে। দীর্ঘ পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে অবস্থান করবে, 1 নম্বর গ্রুপে। যদি সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 3 এর থেকে কম হয়, মানে 1 বা 2 হয়, তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী নম্বর বা গ্রুপ নম্বর সেটাই হয়ে যায়। তারপরে দেখো আরেকটা উদাহরণ নিয়েছি 12, ইলেকট্রন বিন্যাস কত 2, 8, 2। তাহলে মোট কক্ষপথের সংখ্যা কত, 3টে। তাহলে পর্যায় নম্বর এখানে হয়ে গেল 3, দীর্ঘ পর্যায় সারণীতেও হয়ে গেল 3। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 2টো। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 2 নম্বর গ্রুপে অবস্থান করবে এবং দীর্ঘ পর্যায় সারণীতেও 2 নম্বর গ্রুপে অবস্থান করবে। তারপরে আরেকটা উদাহরণ দেখো 13, তাহলে ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 3। কটা কক্ষপথ আছে, 3টে কক্ষপথ আছে। পর্যায় নম্বর কত, 3 নম্বর পর্যায়ে অবস্থান করবে, দীর্ঘ পর্যায় সারণীতেও 3 নম্বর পর্যায়ে অবস্থান করবে। সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 3টে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে 3 নম্বর গ্রুপেই অবস্থান করবে। কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে যখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 এর থেকে বেশি, তখন তার সাথে 10 যোগ করে দাও, মানে 3 এর সাথে 10 যোগ করে দাও, তাহলে 13। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে 13 নম্বর গ্রুপে মৌলটি অবস্থিত। 14, দেখো ইলেকট্রন বিন্যাস 2, 8, 4। তাহলে কটা কক্ষপথ আছে এখানে, এখানেও 3টে কক্ষপথ আছে। 3টে কক্ষপথ মানে পর্যায় নম্বর চোখ বুঝে 3, দীর্ঘ পর্যায় সারণীতেও পর্যায় নম্বর চোখ বুঝে 3। সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 4 নম্বর গ্রুপে অবস্থান করবে। আর যেহেতু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 এর থেকে বেশি, 4, তাই 4 এর সাথে 10 যোগ করে দাও, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ নাম্বারটা বেরিয়ে যাবে। তাহলে 4 + 10 মানে 14 নম্বর গ্রুপে অবস্থান করবে। এইটা 15টা তোমরা করো।